বেজে উঠেছে 2024-25 মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষের ঘণ্টা। শিরোপার লড়াইয়ে শেষ মুহূর্তে প্রস্তুতিতে ব্যস্ত দুই ফাইনালিস্ট। এই লড়াইয়ে একদিকে থাকবে ডিফেন্সের দুর্গখ্যাত ইতালির ইন্টার মিলান, অন্যদিকে থাকবে অভিশাপ ভাঙার মিশন ঘুচিয়ে প্রতিশোধের অভিযানে থাকা ফ্রান্সের প্যারিস সেন্ট জার্মেইন। 31 মে বাংলাদেশ সময় রাত 1টায় জার্মানির মিউনিকের এলিয়েন্স অ্যারেনায় এই দুই দলের মাঝেই হবে ইউরোপ সেরা হওয়ার লড়াই। আর তাই ম্যাচের আগে ফুটবল ভক্তদের মনে প্রশ্ন, কোন শহরে যাচ্ছে এবার চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা? ফাইনালে একদিকে রয়েছে সিমিওনে ইনজাগির ইন্টার মিলান, কাউন্টার অ্যাটাকের কৌশল, ডিফেন্সের ডিসিপ্লিন আর মধ্যমাঠের স্থিরতা যাদের মূল শক্তি। অন্যদিকে রয়েছে লুইস এনরিকের প্যারিস সেন্ট জার্মেইন, তারুণ্য আর অভিজ্ঞতার মিশেলে এখন পর্যন্ত যারা উপহার দিয়েছে গতিময় ফুটবল, আক্রমণের ঝড়, আবার ডিফেন্সের দৃঢ়তাও। চলুন দেখে নেই এই মৌসুমে কেমন ছিল এই দুটি দল, তাদের মূল শক্তি কি ছিল, কি কারণে তারা হতে পারে চ্যাম্পিয়ন। ফাইনালে ওঠার লড়াইয়ে দুই দলই পেরিয়েছে একের পর এক বড় দলের বাধা। সিমিওনে ইনজাগির নেতৃত্বে ইন্টার মিলান এই মৌসুমে ইউরোপে এক পরিপক্ক ও গোছানো দল হিসেবে নিজেদের প্রমাণ করেছে। দলটি এবারের চ্যাম্পিয়ন্স লিগে তাদের রক্ষণভাগ দিয়ে চমকে দিয়েছে সবাইকে। গ্রুপ পর্বে 8 ম্যাচে মাত্র একটি গোল হজম করা জানান দেয় তাদের ডিফেন্সের সামর্থ্য। প্রতিটি ম্যাচেই যেন দুর্ভেদ্য দেয়াল গড়ে তুলেছিলেন ইয়ান সোমার, স্ক্রিনিয়ার ও বাস্তোনিরা। লিগ পর্ব তারা শেষ করে চতুর্থ স্থানে থেকে। নকআউট পর্বে শুরুতেই তারা হারায় ফেয়ারনুটকে, আর তারপর শুরু হয় আরও বড় বাধা পেরোনোর যাত্রা। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বায়ার্ন মিউনিককে 2-1 গোলে হারায় ইন্টার মিলান। এই খেলা অনুষ্ঠিত হয় এলিয়েন্স এরিনায়, যেখানে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল অনুষ্ঠিত হবে। এরপর ঘরের মাঠ সান সিরোতে বায়ার্নের বিপক্ষে ড্র তাদের পৌঁছে দেয় সেমিফাইনালে। সেমিফাইনালে বার্সেলোনার সঙ্গে রোমাঞ্চকর 7-6 গোলের লড়াই মনে থাকবে বিশ্বের ফুটবল প্রেমীদের। এই ম্যাচে রক্ষণে কিছুটা ভঙ্গুরতা এলো, আক্রমণ ভাগে ছিল দলীয় স্পিরিটের ছাপ, যেখানে ম্যাচের শেষ বাঁশি বাজার আগেই ছিল হার না মানার মানসিকতা। সেমিফাইনালে এমন 13 গোলের থ্রিলার ম্যাচ জেতা ছিল দলটির সাহস ও আক্রমণাত্মক মনোভাব দেখানোর নিখুঁত উদাহরণ। ইন্টার মিলানের গোলবারের এক ভরসার নাম ইয়ান সোমার, আর রক্ষণভাগে বাস্তোনিদের সঙ্গে উইংব্যাক ডামফ্রিজ ও ডিমার্কোরা এই মৌসুমে এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত খেলেছেন। আর সেজন্যই ইয়ামাল, রাফিনা, হ্যারি কেনদের দলকে হারিয়ে ফাইনালে ইন্টার মিলান। তার সঙ্গে রয়েছে স্থিতিশীল অভিজ্ঞ মিডফিল্ড, যারা আক্রমণের পাশাপাশি ডিফেন্সের সামনেও থাকে রক্ষাকর্তা হিসাবে। অধিনায়ক লাউতারো মার্টিনেজ ও মার্কোস থুরামও ম্যাচে পাওয়া সুযোগ কাজে লাগাতে কার্পণ্য করছেন না। আর এই সব সেনাদের নিয়ে প্রতিপক্ষকে কিভাবে ঘায়েল করবেন সেই কৌশলই এখন করছেন ইন্টার মিলানের সিমিওনে ইনজাগি। 2023 সালের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে অল্পের জন্য শিরোপা হাতছাড়া হলেও এবার আর সেটা চাইবেন না তিনি। আর তাই এবারও ফাইনালে তার অভিজ্ঞতা ইন্টারের জন্য বিশাল এক সম্পদ। তার 3-5-2 বা 3-5-2 সিস্টেমে রক্ষণ থেকে আক্রমণ সবকিছুই যেন চলে সাজানো ছকে। সব মিলিয়ে সামঞ্জস্যপূর্ণ স্কোয়াড, পরীক্ষিত কৌশল এবং সাম্প্রতিক ইউরোপীয় অভিজ্ঞতা নিয়ে ইন্টার মিলান একটি পরিণত দল, যারা ফাইনালে প্রতিপক্ষকে চাপে ফেলতে সক্ষম। আবার অন্যদিকে প্যারিস সেন্ট জার্মেইনও কিন্তু কোনো অংশে কম যায় না। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে ইউরোপীয় মঞ্চে তাদের লক্ষ্য একটাই, সেই কাঙ্ক্ষিত প্রথম চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জয়। 2019-20 মৌসুমে ফাইনালে হেরে যাওয়ার পর এবার তাদের সুযোগ আবারও এই ট্রফি নিজেদের ঘরে নিয়ে যাওয়ার। লিগ পর্বে শুরুটা অসাধারণ না হলেও লুইস এনরিকের দল সময়ের সঙ্গে দারুণ গতি পায়। নকআউট পর্বে তারা ছিল দুর্দান্ত, ব্রেস্টকে 10-0 গোলে উড়িয়ে দেয় প্লে অফে। তখনই তারা ফুটবল বিশ্বকে বোঝাচ্ছিল এবার যেন তাদেরই সময়। এরপর আসে ড্রামা। চলতি মৌসুমে উঠতে থাকা লিভারপুলের বিরুদ্ধে টাইব্রেকারে জয়। কোয়ার্টার ফাইনালে তারা হারায় অ্যাস্টন ভিলাকে। সেমিফাইনালে তারা থামিয়ে দেয় বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে বিধ্বস্ত করে আসা আর্সেনালকেও। পিএসজির এই দলের মিডফিল্ডে মূল চালিকা শক্তি ভিতিনা, যিনি খেলা গড়েন, সুযোগ তৈরি করেন এবং প্রয়োজন হলে গোলও করেন। রক্ষণে আছেন মার্কুইনোস, নুনো মেন্ডেসরা, যারা প্রতিপক্ষের কাউকে বিনা লড়াইয়ে ছাড় দেয় না। আর গোলবারের নিচে অবিচল প্রহরী ডোনারুমা তো থাকছেনই, যিনি লিভারপুলের বিপক্ষে টাইব্রেকারে দুর্দান্ত সেভে জয় এনে দেন। প্যারিস সেন্ট জার্মেইনের চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের অভিজ্ঞতা না থাকলেও দলটির কোচ লুইস এনরিকের তা আছে। বার্সেলোনার কোচ হিসেবে একবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন তিনি।
এবার সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে প্যারিসের ক্লাবটিকে নিয়ে এসেছেন ফাইনালে। তাহলে দুই দল কেমনভাবে একে অপরের বিপক্ষে দাঁড়াবে? একদিকে ইন্টার মিলান, যেখানে আছে অভিজ্ঞতা, একনিষ্ঠ রক্ষণভাগ, স্থিতিশীল কৌশল ও পরীক্ষিত নেতৃত্ব, আর অন্যদিকে প্যারিস সেন্ট জার্মেইন, বিস্ফোরক, আক্রমণাত্মক, তরুণ প্রতিভায় ভরা এবং শক্তিশালী মিডফিল্ডের উপর নির্ভরশীল একটি দল। এই ম্যাচে ফলাফল নির্ধারিত হতে পারে ছোট ছোট কিছু মুহূর্তে, হয়তোবা লাউতারো মার্টিনেজের নিখুঁত এক ফিনিশিংয়ে বা ভিতিনার দূরপাল্লার এক গোলে। আর তাই দেখার বিষয়, লাউতারো মার্টিনেজ কি পারবে ডোনারুমাকে পরাস্ত করতে? তুরাম নাকি হাকিমি, কে জিতবে বিজয়ের হাসি? ভিটিনার ক্রিয়েটিভিটি নাকি মিকিতারায়ানের অভিজ্ঞতা? ডাগ আউটে লুইস এনরিকের চ্যাম্পিয়ন্স লিগ জয়ের অভিজ্ঞতা নাকি ইনজাগির কৌশলী ধারাবাহিকতা, কে জিতবে? প্রতিটি জায়গায় এমন দারুণ সব দ্বৈরথের দিকেও নজর থাকবে সকল ফুটবল প্রেমীর, কারণ এগুলি তো নির্ধারণ করবে ম্যাচের ভাগ্য। ফুটবল বিশ্বের সবার এখন অপেক্ষা এই ম্যাচকে ঘিরে। ইতিহাস লেখার সুযোগ একটি দলের জন্য নতুনভাবে শুরু করার, আর অন্য দলের জন্য ইতিহাস পুনরুদ্ধারের। ফুটবল প্রেমীরা প্রস্তুত থাকুন, কারণ এই ফাইনাল হতে যাচ্ছে এক কথায় মহাকাব্যিক। 31 মে মিউনিকের এলিয়েন্স এরিনা হয়ে উঠবে ইউরোপিয়ান ফুটবলের রণক্ষেত্র। কে হাসতে পারে শেষ হাসি? কারণ ইতিহাসের ধারায় নাম লেখাতে প্রস্তুত তো দুটি ক্লাবই। এখন সময় কেবল একটাই প্রশ্নের উত্তরের, কে উঠবে ইউরোপের সিংহাসনে? ইন্টার মিলানের রক্ষণভাগ ও কাউন্টার অ্যাটাক নাকি পিএসজির গতি ও দুর্দান্ত ফর্ম? জানা যাবে ফাইনালের শেষেই।